কৃষি কথা, কৃষি আমাদের সম্মান। তো আপনি বলতে চান যে আসলে আমরা দেশের বাইরে মানে প্রবাস না গিয়ে এলাকায় যদি সেই টাকা দিয়েই খামার তৈরি করি তাইলে আমরা একটা বিদেশে যে মুনাফাটা পাওয়া যায় এখানে তার থেকে বেশি পাবে। সুপ্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে বসে যে যেখানে বসে আমাদের আজকের এই প্রতিবেদনটি দেখতেছেন আপনাদের সকলকে জানাই এমবিটেন কৃষিকথা চ্যানেল পক্ষ থেকে স্বাগত। প্রিয় দর্শক, আজকে আমি চলে আসছি ঝালকাঠির পাশেই রামনগরে দীপু অ্যাগ্রো ফার্মে। আসলে দীপু অ্যাগ্রো ফার্মের যে ভাই দাঁড়িয়ে আছে উনি দীপু মোল্লা। আমরা আজকে এই দীপু অ্যাগ্রো ফার্ম থেকে জানার চেষ্টা করব আসলে গরু পালন পদ্ধতি, আয় ব্যয়, সুবিধা অসুবিধা, টুকিটাকি সকল বিষয়। আর এই পুরো প্রতিবেদন জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি মানিক বিশ্বাস, ক্যামেরা রয়েছে ছোট ভাই রিয়া। দীপু ভাই, এমবিটেন কৃষিকথা চ্যানেল পক্ষ থেকে আপনাদের স্বাগতম। কেমন আছেন আপনি? ইনশাআল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালোই রাখছে। দীপু ভাই, আমরা সর্বপ্রথম জানবো একটু যে আপনি এই যে বাণিজ্যিক ভাবে ডেয়ারি ফার্ম তৈরি করেছেন, আসলে এই উদ্যোগটা আপনার ভিতরে কি করে আসছে? প্রথম আমি ওই আমার ভাই তারও গরু ফার্ম আছে, ও রাজাপুরে নাড়া কিনতে গেছে, তখন একটা গরু কিনলাম, দেশি গরু। ও ঠিক করে আসছে 80,000 টাকায়, ওনলি 80,000 টাকা দেশি গরু আনছি। পরে এক সপ্তাহ পরে বিয়ে হয়েছে পরে আপনার একটা দামরা বাছুর হয়েছে, ওইটা আপনি 17-18 মাসের বয়স কোরবানির সময় আমি বিক্রি করছি 1,20,000 টাকা। 20,000 টাকায় বিক্রি করছি। ওর মা আবার গাভী প্রেগনেন্ট, ওইটা আবার একটা দামরা বাছুর হয়েছে। যে গরুটা কিনছিলেন ওইটার এই প্রথম একটাই, ওইটার একটা দামরা বাছুর হয়েছে, ওটাও বেশি 1,25,000 টাকা। হ্যাঁ, তারপরে একটা দামরা বাছুর হয়েছে, ওটাও বেশি 1,20,000 টাকা। বিক্রি করিয়া এখন আমার পুঁজি কিছু বাইরেই গেছে, কিছু পুঁজি হয়েছে, ছাগল দেওয়া হয়েছে, গরুর দেওয়া হয়েছে, কিছু হয়েছে। হওয়ার পরে তখন আমার জামাই আর কি, আমার মেয়ের জামাই, ও বলে যে বাবা একটা কাজ করেন, কি আমি কিছু টাকা দিই, আর তো ওই টাকা আছে, আপনি আর গরু তোলেন, একটা গরু তোলেন। তখন ও কিছু টাকা দিয়েছে, তখন এই গরুটা কিনলাম 1.5 লক্ষ টাকায়। এই যে আমাদের আবার একটা কিনছিলাম 1.5 লক্ষ টাকা, 1,20,000 টাকায়। সেই গরুটার বাছুর হচ্ছে উইডিয়া, এখন বর্তমানে প্রেগনেন্ট, হ্যাঁ পরেরটা। আর এইটা তখন গরুটা নষ্ট হয়ে গেছে, কষাই গরুটা বেশি কিনছিলাম 1,22,000 টাকায়। এখন এই দুইটা আছে, কষাই গরুটা বেশি 1,30,000 টাকা খালি ওর মায়ের বিক্রি করিয়া। তারপরে গরু কিনলাম এইটা, এই যে আমাদের হ্যাঁ এইটা 1,40,000 টাকা আনছি। 1,40,000 টাকা। এটা কতদিন আগে? এটা কিনছি 2 বছর আগে। 1,40,000 কোথা থেকে নিয়েছিলেন? এটা কিনলাম বাগেরহাট কিনছিলাম, খুব পাতলা ছিল, এটা লগাটা বড় বাছুর ছিল, দামটা একটু কম ছিল, হইয়া উঠতে পারতো না, এরকম সমস্যা। এইবারে সমস্যা হলো, আমি গাড়িতে নিয়ে আসছি। তখন আমার ওয়াইফে, আমি, আমার মেয়ে খেজমত করি। কোন প্রজাতির গাড়ি এটা? যে অস্ট্রেলিয়া। মানে হলস্টন ফ্রিজিয়ান। ওইটা এটা হলো অস্ট্রেলিয়া। তখন এইটা কিনছি, কেনার পরে এটা ওই বাচ্চাটা বিক্রি করছি এবার কোরবানিতে 1 লাখ টাকা। ওই বলো এইটার এই, তারপরে আর এক বিয়ে আনতেছে, এই বাছুর দিয়েছে, এই ছোট বাচ্চা এটা। হ্যাঁ, এখন আবার আসলে এই খামার কত সাল নাগাদ শুরু করেছে? কত আজকে 5 বছর। 2 বছর হয়েছে একটু বড় করিয়া, বড় করে। এবার আমি কোরবানিতে বলদ বেশি 4 পিস 4.5 লাখ টাকা। এখন বর্তমানে গাভী মানে খামারে গরু রয়েছে 15 পিস আছে এখন, সব মিলিয়ে বাছুর ছোট বড় সব মিলিয়ে 15টা রয়েছে। এই মুহূর্তে বলদ আছে কয়টা? এই যে বলদ দুইটা, বড় বলদ আছে দুইটা। এই একটা দেখতে পাচ্ছি, আর এই একটা, দুইটা না? এই দুইটা। আসলে গরু পালার জন্য যে ধরনের শেড তৈরি করা আছে উচিত, আসলে আপনি সেইভাবে করে শেড তৈরি করেন না। এইটার প্রবলেম রয়েছে আমার বাড়ি মেন বাড়ি যে তারলে, ওই জায়গা থেকে আমি ট্রান্সফার হয়ে যাই এই জায়গা আসছি। এখানে কতদিন হয়েছে? এই জায়গা আসছি গত বন্যা গেছে, বন্যার সময় উঠছি, মানে 2 বছরে। হয়, এই গত বন্যা গেছে না, এই বন্যার সময় এই জায়গা উঠছি, গরু বসে নিয়ে আসছি। তখন আমার করে এটা করে বিল্ডিং এর এক সাইড আপাতত এই জায়গায় রাখছি, আমি সেট করবো ওই জায়গায়, মানে পিছনের সাইডে পাশে একটা শেড করব।
মানে করবো। এখন আসলে বাসার ভিতরে হ্যাঁ, রাখতেছেন। এখন বাসার ভিতরে রাখি। এই আলাদা আইডিয়া একটা দিছি। আলাদা এই একটা চাল দিয়ে দেখতেছেন রাখতেছেন। তাতে আমার গরু যে সেট খারাপ এটা আমি নিজেও বুঝলেও আমার অসুবিধা হয় না ইনশাল্লাহ। মানে এতে সমস্যা হচ্ছে আমার না? সমস্যা হয় না, সবসময় বেলে পরিষ্কারই থাকে। আচ্ছা, পরবর্তীতে শেড করতে চাচ্ছেন যে পাশে, হ্যাঁ, এই আগামীতেই আমি ওই সাইড করবো, ওই পাশে শেড করবে। সেট করবো। এটা আমার রুমের ভিতরে নিয়ে যাবো। আর এই যে আপনার বর্তমান যে খামার হয়েছে, এই খামারটা আরো প্রশস্ত মানে বড় করতে চান কি? হ্যাঁ, ইনশাল্লাহ আমি বড় করতে চাই। এবারই আমি এই কত আর মাসখানে পরে আমি আরো 4টা কিনবো। এইটা কিনছি বাগেরহাট থেকে 3 লক্ষ টাকায়। এই যে এই পাশে হলস্টাইন ফ্রিজিয়ান যে গাড়িটা, মাস 3 সেরি হয়েছে। 3 থেকে 4 মাস হ্যাঁ, হয়েছে, বিয়ে হয়েছে, ওর একটা গাভিন বাছুর হয়েছে, ওই মা ওই বাচ্চা। পাশে একটা বাছুরও আছে। হ্যাঁ, বাচ্চা ওই। এটা এই প্রথম বিয়ান। এই প্রথম একদম একদম এককাল 3 লাখ মানে টাকা। আপনি কি 2 লক্ষ। গাভীন অবস্থায় কিনছেন? হ্যাঁ, আনছি পরে 3 দিন পরে বিয়ে হয়েছে। 3 দিন পরেই বাচ্চা প্রসব করছে। 3 দিন তো পরে। আর সব প্যাগনেট আবার। এই যে এখানে যেগুলো রয়েছে প্যাগনেট, সব প্যাগনেট। এগুলো সবই pregnant। এটাও প্যাগনেট, এটাও প্যাগনেট। ওটাও ডাকে আসছিল আমি 41 দিন হয় না বিয়ে ছিল। 41 দিন হয় হয় না, ওই যে একজন ডাকাটা মারি দিছি। তারপরে আমি বিয়ে নেক্সট যখন আসবে তখন বীজ দেবেন। আর আমার যে আপনার যে 16 মাসে 14 মাসে 15 মাসে বাচ্চা গাভিন আসে। মানে গাভীন হয়ে যায়। হ্যাঁ, গাভিন হয়ে যায়। আর তো আপনি এই যে 4-5 বছর ধরে খামারটা পরিচালনা করতেছেন, আসলে এই ধরনের ডেয়ারি, আপনার তো ডেয়ারি ফার্ম, জি। এই ডেয়ারি ফার্ম পরিচালনা করা আসলে অনেক খামারি বলে যে কষ্টকর। হ্যাঁ, কষ্ট করা কষ্টকর। অবশ্যই। যে সেই একার দায়িত্ব কোনো সম্ভব না, একার দায়িত্ব কোনো সম্ভব না। ফ্যামিলি যদি হাউস ওয়াইফ বা মেয়ে থাক, ওয়াইফ থাক, হেরা যদি হেল্প করে, তাহলে ডায়েরি ফার্ম বলেন, হাঁস মুরগি বলেন, ছাগল বলেন, সবই পালা সম্ভব। তো আমার আসার শুরুতে এখানে দেখেছি যে আপনার যে মেয়ে বা আপনার আপনার ওয়াইফ, wife, হ্যাঁ। তারা কিন্তু আপনার সাথে কাজ করতে ছিল। আপনার কি এরাই সবসময় হেল্প করে? সবসময় আমি গরুয়াতালে আসিই না, এরা দুজন। আমি গাছ লাগাইছি, গাছ কাইটে আনি, খের কাইটে আনি, আমার ডিউটি এই। আর গরু এই নাওয়ান, গোসল করা, হ্যাঁ, ওই খাবার দেওয়া, সব ডিউটি হলো সব তারাই তারাই সাহায্য করে। তাহলে মানে আপনার family এইটা সব যদি আমার সদস্য- একাদের তো সম্ভব হইতো না। এইটার জন্য একটা লোক রাখতে হইতো, তার খাওয়ান দাওয়ান লইয়াও আপনার 15,000 টাকা যাইতো। এই 15,000 টাকা আমার নিজের ডাইনি থাকে। তো এর মানে যদি কেউ খামারি হয়, তার ফ্যামিলির লোকজন যদি তাকে সাহায্য করে, তাহলে সে অবশ্যই একজন ভালো খামারি হতে পারে হবে এবং সুলভ হবে। লাভের মুখ দেখা যাবে। কারণ আমি পাইছি। আমার এই যে বিল্ডিং, আমার এই বেশি, আমার বলদ বিক্রি করিয়া বিল্ডিং এ বেশি টাকা বলদ। মানে এই খামারের গরুগুলা, মানে বলদ যে গরুগুলা, সেগুলো বিক্রি করে এই বিল্ডিংটা আস্তে আস্তে দাঁড়া করাইছে। দাঁড়া করাইছি। এবং আমার বেশি এই গরুর খামার, ছাগলের খামার না বললেই নেয় ওই আমার জামাই। হ্যাঁ, জামাই, মানে মেয়ের জামাই। আপনার প্রেরণা হ্যাঁ, এবং জামাই। এই জায়গায় আমি গায়ে খাটি। অর্থনৈতিক উৎস উৎসাহ হয়ে যায়। তাহলে তো এই শেড খুব দ্রুত গতিতে হ্যাঁ, নেবো ওই সাইড নেবো। আর বলদ আরো 4টে বলদ উঠাবো। তাই বলদ এই 1টা 2টা নিয়ে এবার 4টা নিয়েছি, 2টা ছোট, 3টে নিয়েছি, 2টা ছোট, 1টা বড়। 4,20,000 টাকা বিক্রি করছি। মানে এত উৎসাহ। জামাইয়ের স্বপ্ন হলো আপনার খামারটা অনেক প্রশস্ত। ছাগলের মতন যেন ওই ভোর রাত্রে আইলো যে দীপুমোল্লার ফার্মে যাবো, যে আমি হেজা গেলে একটা গরু পাবো, মাংসের গরু পাবো। আর এবারে প্রমাণ আছেও, জাল গাড়ি কষাই 70, হে রাত্রে 2টা 3টে আইয়া গরু নিয়ে যায়, জোর করে নিয়ে যায়। তো আমরাও আশা করি আপনার এই খামারটা অনেক সুন্দর এবং আরো অনেক বড় হোক। তো আমরা একটু জানতে চাবো, দেখা গেছে অনেক ডেয়ারি ফার্মের মালিক, খামারি অভিযোগ করে আসলে ডেয়ারি ফার্মে লস প্রজেক্ট বর্তমানে। আসলে এই ধরনের কি আপনার ভিতর কোনো হয়েছে? না, এই লস আমারও হইতো। আমি আপনার ওই বাইরে গাছটা বেশি দেই, আর গরু ফার্ম করতে গাছ লাগাইতেই হইতো। ঘাস দরকার, কাঁচা ঘাস গরুর জন্য। গরুর খামার তৈরি করার আগেই কাঁচা ঘাস, আর দানাদার খাবার আমি বেশি। তবে আমি মনে করি যে ওই দানাদার খাবারটার দাম অনেক বেশি বেশি পড়ে, এই জন্যে আমাদের লস। এই হিসেবে আমরা দুধের পয়সা পাই না।
দুধের পয়সা। দুধের পয়সা পাই না, কারণ এই যে থেকে ওই গোশে দুধ দোয়াই নেয়, দুধ দেয় না, আমরা পাই 60 টাকা। 60 টাকা পার লিটার, 60 টাকা, 60 টাকা। তবে ও দোয়াই নেই, হয় না। দোয়াই নেই, 60 টাকা পাই। আর জালগাড়িতেও তেমন মানে আমরা ওই যে মিষ্টির ঘরে ও টাকা দেয় যাই, ও দেয় 70 টাকা। তা ও ছেলেটারও তো 10 টাকা হ্যাঁ, দরকার। 10 টাকা অবশ্যই দরকার। 100 টাকার নিচে দুধ বেশিয়া লাভবান নাই। তবে আমি মনে করি যে দুধের গরু এক সাইড, মোটা তাজা এক সাইড, মাংসের দিক যদি যায় ফেটে নিয়ে অনেক লাভ হবে। এই যে করতে চায়, ধরেন 4 লাখ 5 লাখ টাকা এখন সৌদি, দুবাই, মালয়েশিয়া, মিডল ইস্টে গেলে 5 লাখ 6 লাখ টাকায় যায়। যাই বেতন পাই কি 30,000 40,000, তা বছরকে বছর খাটে। এই 4 লাখ টাকা দিয়া যদি আমি 4টা 8টা যদি বলদ কেনে, বলদ কই বলদ বা গাবি হাড্ডি সার কিনে 3 মাসের কোর্স নেবে, আমি সহজ দিয়ে করবো। যদি আমাদের এই এলাকায় করে, আমি সহজ দিয়ে করবো ওরে কীভাবে মোটা তাজা করা যায়। তো আপনি বলতে চান যে আসলে আমরা দেশের বাইরে মানে প্রবাস না গিয়ে এলাকায় যদি সেই টাকা দিয়েই খামার তৈরি করি, তাইলে আমরা একটা ওই বিদেশে যে মুনাফাটা পাওয়া যায় এখানে তার থেকে বেশি পাবো। বেশি ব্যাপার। দাদা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনার ইনশাআল্লাহ মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। তো প্রিয় দর্শক, শুনলেন, বিদেশ না গিয়ে সেই টাকা দিয়ে খামার করলে আসলে এদেশে বসি তার চেয়ে বেশি লাভ করা যায়, ভাই আমাদেরকে বললেন। তো প্রিয় দর্শক, আজকে এ পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।